দেখলেন যে কবরের মধ্যে আযাব চলতেছে। প্রতিমধ্যে আবার সফর শেষ করার পরে তিনি আবার যখন ওই রাস্তা দিয়ে যাইতেছে, দেখলেন যে ওই কবর থেকে সুগন্ধি বাইর হইতেছে, মিশকের সুগন্ধি বাইর হইতেছে। তিনি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি তো কয়দিন আগে এই রাস্তা দিয়ে গেলাম, কিন্তু দেখলাম যে এই কবরের মধ্যে আযাব চলতেছে, এখন কেন এই কবর থেকে মিশকের ঘ্রাণ, সুগন্ধের ঘ্রাণ বাহির হইতেছে? আল্লাহ তাআলা বলেন, যখন তুমি এই রাস্তা দিয়ে প্রথম গেলে, যে তুমি দেখলে যে কবরের মধ্যে আযাব হইতেছে, কারণ হলো সে গুনাহগার ছিল, দুনিয়াতে গুনাহ করার কারণে তার শাস্তি হইতেছে। কিন্তু এখন যখন তুমি দেখতেছো যে তার কবর থেকে মিশকের সুগন্ধ বাহির হইতেছে, এর কারণ হলো যে যখন সে মৃত্যুবরণ করলো, তার স্ত্রীর পেটের মধ্যে তার একটি সন্তান ছিল, কিন্তু সে মৃত্যুর আগে তার স্ত্রীকে ওসিয়ত করলো যে তুমি তোমার সন্তানটাকে, আমার যে সন্তান হবে এই সন্তান বড় হলে মাদ্রাসাতে দিবে। সুতরাং তার স্ত্রী তার ওসিয়ত অনুযায়ী যখন সন্তানটা বড় হলো, তার স্ত্রী তার সন্তানটাকে মাদ্রাসাতে দিল। মাদ্রাসা দেওয়ার পরে যখন সন্তানটা প্রথম ক্লাস, সর্বপ্রথম ওস্তাদের মুখে উঠে পড়লো, ওস্তাদ যখন পড়ালো বিসমিল্লাহির রহমানির রহিম, তখন ওই সন্তানটাও বিসমিল্লাহ পড়লো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন, ইয়া রাব্বুল আলামিন, ছোট সন্তান তো বিসমিল্লাহ বললো, এই বিসমিল্লাহর সওয়াবটাকে কি করতাম? এটা এখনো নাবালক, এর সওয়াব কোথায় লিখতাম? আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতা, এই সন্তানটা কি বলেছে? এই সন্তানটা ফেরেশতারা বলবেন, ইয়া রাব্বুল আলামিন, এই সন্তানটা তো আপনাকে রহমান বলেছে, আপনাকে রহিম বলেছে, আপনাকে করুণাময় বলেছে, আপনাকে ক্ষমাশীল বলেছে। আল্লাহ তাআলা বলেন, এই সন্তানটা যদি আমি আল্লাহকে যদি রহমান বলে, আমি আল্লাহকে যদি রহিম বলে, আর আমি কিভাবে তার পিতা এবং তার মাতাকে, তার আত্মীয় স্বজনদেরকে কিভাবে আমি জাহান্নামের মধ্যে কষ্ট দিব? আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহমানের জন্য এই কথা সাজে না যে আমি আল্লাহ তার পিতাকে কবরের মধ্যে শাস্তি দিব। সুতরাং হে আমার ফেরেশতারা, এই ব্যক্তি যে, এই সন্তান যে বিসমিল্লাহ বলল, এই বিসমিল্লাহর বরকতে, এই বিসমিল্লাহর সওয়াব হিসাবে তুমি আমার বান্দার যে কবরের মধ্যে শাস্তি হয়েছে, কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবর আযাবগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো আমরা যারা আমাদের নাতিপুতি আছে, তাদেরকে ওসিয়ত করে যাই যে আমার যদি সন্তান হয়, আমার যদি নাতি হয়, তাদেরকে, পরিবারদেরকে বলবো যে কবর আযাব থেকে যাতে করে বাঁচানো যায়। আর যদি সন্তানকে যদি ইলমে দিন যদি না শিক্ষা দিতে পারি, ইলমে দিন যদি না শিক্ষা দিতে পারি, কোরআনের ইলম যদি না শিক্ষা দিতে পারি, আল্লাহর দরবারে কিন্তু আমাকে কিন্তু উপস্থিত হতে হবে, আল্লাহর দরবারে কিন্তু আমাকে কিন্তু জবাবদেহি করতে হবে। কেন আমি আমার সন্তানটাকে কোরআনের ইলম শিক্ষা দিলাম না, মাদ্রাসাতে শিক্ষা দিলাম না? কেন কোরআন শিক্ষা দিলাম না? কেন মাদ্রাসায় পাঠাইলাম না? কাল কিয়ামতের ময়দানে তারা বলবে, وقالوا ربنا إنا أطعنا سادتنا كبراءنا فأضلونا السبيل। কাল কিয়ামতের ময়দানে সকল জাহান্নামে যাবে। কোরআনুল কারীম শিখলো না, ইলমে দিন শিখলো না। ইলমে দিন না শিক্ষা করার কারণে যখন তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তখন হাসরের ময়দানে তারা আল্লাহর দরবারে নালিশ করবে, ওগো রব্বুল আলামিন, ছোটবেলা আমাদের পিতামাতা আমাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেয় নাই, ইলমে দিন শিক্ষা দেয় নাই। তারা যদি আমাদেরকে যদি ইলমে দিন শিক্ষা দিত, কোরআনুল কারীম যদি শিক্ষা দিত, তাহলে তো আজকে আমরা ভালো মানুষ হয়ে যেতাম, তাহলে তো আজকে আমরা কোরআনুল কারীম শিখতাম, আজকে আমরা পথভ্রষ্ট হইতাম না, আজকে আমরা জান্নাতে হতাম। সুতরাং আমরা আমাদের পিতামাতার কারণে জাহান্নামে হইলাম, কারণ তারা আমাদেরকে ছোটবেলায় ইলমে দিন শিক্ষা দেয় নাই। মানুষের দ্বারে
বাজারে হুজুররা গিয়ে বলল, আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, আপনার সন্তানকে আপনি ভালো মানুষ হিসেবে, ভালো মানুষ গড়ার জন্য, কারিগর গড়ার জন্য মাদ্রাসায় পাঠান, কোরআনুল কারীম শিক্ষা দেন। কারণ যেই সন্তানটা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে, ওই সন্তানটা মাতা পিতার জানাজার নামাজ পড়াইতে পারে, ওই সন্তানটা মরার পরে কাজে আসবে। এই জন্য কবি বলেন, ছেলে মেয়েকে কোরআন শিখাও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ছেলে মেয়েকে কোরআন শিখাও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মদদ শয়তান, ভেগে যাবে মদদ শয়তান, ভেগে যাবে মদদ শয়তান, বেঁচে থাকবে তোমার ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ছেলে মেয়েকে আমি যদি কোরআন শিক্ষা দিতে পারি, ওই ছেলে মেয়ে আমি যখন বৃদ্ধ হয়ে যাব অথবা মৃত্যুবরণ করব, ছেলে মেয়ে কিন্তু আমার কবরের সামনে এসে কিন্তু আমার জন্য দোয়া করবে। আর যদি সন্তান যদি আমার জন্য, যদি পিতামাতার জন্য যদি দোয়া করে, আল্লাহ তাআলা সন্তানের দোয়াকে তার পিতামাতার জন্য কবুল করে দিবে। সন্তানকে আমি যদি কোরআন শিক্ষা দিতে পারি, তখন প্রত্যেকটা নামাজের পরে সন্তান আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, আমার মাতা পিতা যেমন ভাবে আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছে, ওগো আল্লাহ তারা কবরের মধ্যে অসহায়ত্ব জীবন যাপন করতেছে, অনেকে কষ্ট পাইতেছে, ওগো আল্লাহ আপনি তাদেরকে কবর আযাবগুলোকে মাফ করে দেন। তারা যেমন ভাবে ছোটবেলায় আমাদেরকে লালন পালন করছে, আপনিও কবরের মধ্যে তাদেরকে সেইভাবে সুখ শান্তিতে রাখেন। যখন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে, তখন ছেলে সন্তান তার পিতামাতার জন্য আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ আমাদের বড়রা, আমাদের পিতামাতারা আমাদেরকে কোরআন শিখায় না, ইলমে দ্বীন শিখায় নাই, তারা আমাদেরকে ইলমে দ্বীন শিখাইতো, তাহলে আজকে তো আমরা জাহান্নামে যাইতাম না, আজকে আমরা জান্নাতে থাকতাম। সুতরাং আমাদের চাইতে আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। ফাদাল্লুনা সাবিলা, আমাদেরকে তারা সঠিক পথ থেকে বিমুখ রাখলো, আজকে তাদেরকে দ্বিগুণ শাস্তি না দেন, তাহলে আমরা জাহান্নামে যাব না। সুতরাং তাদেরকে পিতামাতাকে, সন্তানকে কেন ইলমে দ্বীন শিক্ষা করাইলো না, সন্তানকে কেন কোরআনুল কারীম শিক্ষা দিল না, এই জন্য পিতামাতাকে কবরের মধ্যে, হাসরের মধ্যে দ্বিগুণ সওয়াব, দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, কোরআনুল কারীম আমি শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা করে নেকি দিবেন। আর যদি কোরআনুল কারীম না শিখতে পারি, তাহলে আমাকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ আল্লাহর দরবারে উপস্থিত হবে, ওই সময় কিন্তু কেউ কাউকে চিনবে না। একজন মানুষ অন্যজন মানুষ থেকে বেগে যাবে, ছেলে মাতা পিতা থেকে বেগে যাবে, মাতা পিতা ছেলে সন্তান থেকে ভেগে যাবে। হাসরের ময়দান এত কঠিন ময়দান, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন, ওই সময় কোনো ব্যক্তির একটা নেকির শর্ট হয়, তাহলে সে পুরা হাসরের ময়দানটা ঘুরবে, কিন্তু কোথাও কোনো সে সওয়াব পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবাই কেরামদেরকে বললেন, ও আমার সাহাবাই কেরাম, তোমরা কি জানো নাকি ওই ব্যক্তির ঘটনা, যে ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বাহির করা হবে এবং সর্বশেষ জান্নাতের মধ্যে দেওয়া হবে, প্রবেশ করানো হবে। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন ব্যক্তি আছে যাকে সর্বশেষ জাহান্নাম থেকে বাহির করানো হবে, জান্নাতের মধ্যে দেওয়ানো হবে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সর্বশেষ ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দেওয়ানো হবে। তাকে বলা হবে, যাও তুমি ফুরা হাসরের ময়দানে গিয়ে দেখো ওই ব্যক্তিকে যার মাত্র একটি নেক আমলের কারণে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো না, মাত্র একটি নেক আমলের কারণে সে কাল হাসরের ময়দানে আটকে গেল। ওই ব্যক্তিকে বলা হবে, যাও তুমি গিয়ে দেখো, তুমি যদি ফুরা হাসরের মাঠ থেকে যদি মাত্র একটি নেকি যদি আনতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। ওই ব্যক্তি সর্বপ্রথম তার পিতামাতার কাছে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানি ইউগনি উজুহু ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। ওই ব্যক্তি তার পিতা মাতার কাছে যাবে, পিতা মাতাকে বলবে, ওগো আমার মা, ওগো আমার পিতা, আপনি আমাকে দুনিয়াতে কষ্ট করেছেন, অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছেন, অনেক কষ্ট করে আপনি আমাকে মানুষ করেছেন, অনেক কষ্ট করেছেন। আমি আমার যখন কোনো দুঃখ হইতো তখন আপনি দুঃখ পাইতেন, কিন্তু আজকে আমার এই কঠিন হাসরের ময়দানে যখন আমি অনেক কষ্টের মধ্যে আছি, অনেক বিপদের মধ্যে আছি, আমার মাত্র যদি একটি নেক আমি যদি পাই, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন, পিতা মাতা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল এই কথা আমি বিশ্বাস করি, কিন্তু তুমি যে আমার যে সন্তান এটা আমি বিশ্বাস করি না। ওই ব্যক্তি পিতা মাতা থেকে মন খারাপ করে ভাইদের কাছে যাবে, ভাইয়ের কাছে যায় বলবে যে, তুমি আমার ভাই, দুনিয়াতে আমার জন্য অনেক কষ্ট করেছ, আজকে আমাকে একটি নেকি দ্বারা সহযোগিতা করো। ওই ব্যক্তি বলবে, দুনিয়াতে আমার ভাই ছিল একথা সত্য, কিন্তু তুমি যে আমার ভাই একথা আমি মানি না। মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম শিখবে এবং পরিবার পরিজনকে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করবে, কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করবে, ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তি 10 জন জাহান্নামীকে তার আত্মীয় স্বজন 10 জন থেকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। শুধু তাই নয়, যারাই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো তারা যারা কোরআনুল কারীম শিখে এবং শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআনুল কারীম শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম শিখা এবং শিখানোর তৌফিক দান করুক। অভিভাবকদেরকে তার প্রত্যেকটা সন্তানকে যাতে করে কোরআনুল কারীম শিখার জন্য, প্রত্যেকটা সন্তানকে কোরআনুল কারীম শিখার জন্য মেহনত করে এবং নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে ভর্তি করায়, যাতে করে এই সন্তানগুলো কাল কিয়ামতের ময়দানে পিতা মাতাকে কঠিন হাসরের আযাব থেকে যাতে করে বাঁচায়। এবং আমি আমার সন্তানদেরকে কোরআনুল কারীম মাদ্রাসাতে পড়াবো এই জন্য যে আমার সন্তান যাতে করে মরার পরে হলেও আমার জানাজাটা পড়তে পারে। কারণ যারাই কোরআনুল কারীম শিখে, যারা মাদ্রাসাতে পড়ে, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে, এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে যখন তৃতীয় জামাত পাস করে তখন তাদেরকে কিভাবে নিজের পিতামাতাকে জানাজার নামাজ পড়াবে এগুলো সবকিছু শিক্ষা দিতে পারে। ওই সমস্ত মাতা পিতা কতই না ভাগ্যবান যাদের জানাজার নামাজ তাদের সন্তান পড়াইতে পারে। আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বলেছি ওই কথাগুলোর উপর আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। মা তৌফিক ইল্লা বিল্লাহ।